আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি রান্না করব খুবই মজাদার একটা বুটের ডাল দিয়ে মুরগির মাংস। তো এই বুটের ডাল দিয়ে গরুর মাংস, মুরগির মাংস সব কিছুই খেতে চমৎকার লাগে। আর এত সহজে এত মজাদার একটা রেসিপি যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। এটা ভাত দিয়ে খেতে যেমন মজাদার, ঠিক পরোটা রুটি দিয়ে খেতেও সেম মজাদার। তো এরকম একটা মজাদার রেসিপি যদি খুব অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন চলে যাই এরকম মজাদার একটা রেসিপি বানানোর জন্য। তো আমি চিকেনগুলোকে খুব সুন্দর করে ধুয়ে কেটে নিলাম। আর আমি বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছি। তো চিকেনটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিলাম। তো যখন ভাজা হয়ে গিয়েছে আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম বেশ কিছু কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে করে মশলাটা খুব কষাতে সুবিধা হয়। আর যখন গিয়ে পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। তো দিয়ে আমি আর একটু সময় এটাকে নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম বেশ কিছু পানি। পানিটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন জিরা বাটা। তো সব কিছু একসাথে খুব সুন্দর করে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম মশলাটার সাথে পেঁয়াজটাকে। তো আমি বেশ কিছু সময় এটাকে নেড়ে চেড়ে নিলাম। ওই অবস্থায় আমি দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। তো তেলটা ভেসে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি আবার মশলাটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। ওই অবস্থায় আমি দিয়ে দিলাম বেশ কিছু লবণ। লবণটা দেওয়ার পরে আমি যে বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, আমি এটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে মশলাটার সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। পুরো মশলাটার সাথে একদম ডালটাকে কষিয়ে নিলাম, যাতে করে খুব সুন্দরভাবে মিশে যায়। তো আমি আবার আরেকটু লবণ দিয়ে দিলাম, যেহেতু মাংস আর ডালের মধ্যে লবণ কম হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। তো যখন কষানো হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম পানি। তো পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখলাম বলক চলে আসছে। তারপরে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এরকম করে আমি অফ ক্যামেরাতে কয়েকবারই ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্যে। আর এদিকে মাংসটা তো খুব সুন্দর করে একদম ভাজা ভাজাই আছে। তারপর আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম। যখন দেখলাম পানিটা অর্ধেকটা টেনে গিয়েছে তো ঘিটা দিয়ে আমি আবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো অলরেডি একদমই শুকিয়ে গিয়েছে আর অল্প পানি আছে। তো ওই অবস্থায় আমি দিয়ে দিব চিকেনগুলো। যেহেতু চিকেনগুলো আমি খুব কড়া কড়া করে ভেজে নিয়েছি, তো পানিটা যখন টেনে গিয়েছে আমি গিয়ে চিকেনগুলো দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম, যাতে করে একদম সব কিছু মিশে যায়। তো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আর একদমই শুকিয়ে গিয়েছে, বিন্দু পরিমাণ পানি নেই। তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম আরও 1.5 কাপ পানির
তো 1.5 কাপ পানি দিয়ে আমি আবার একটুখানি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে। তো ঢাকনা খুলে দেখলাম যে বলক চলে আসছে, আমি তারপর এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা হচ্ছে পছন্দ অনুযায়ী, কেউ একটু ঝোল বেশি রাখতে পারেন বা কেউ একটু ঝোল মাখা মাখা রাখতে পারেন। তো আমি যেহেতু এটা একদমই শুকিয়ে ফেলবো, তারপরে আমি আরেকটু এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো অলরেডি পানিটা একদমই টেনে গিয়েছে আর মাখো মাখো হয়ে গিয়েছে। আমি এই অবস্থায় রাখবো, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে পানিটা আরও টেনে যাবে। তো এই তো ফাইনালি হয়ে গিয়েছে। তারপর আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিলাম। তো এই তো আমার ফাইনাল লুক, এত মজাদার একটা রেসিপি। আশা করি বানিয়ে খাবেন। আর বুটের ডাল দিয়ে চিকেন কিন্তু ভীষণ মজাদার একটা খাবার। এটা গরম ভাত, পরোটা, রুটি দিয়ে কিন্তু সেই হয়। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।